আচ্ছা, আজকে হচ্ছে মেজর থিওরির যে ইন কোর্সের প্রথম পার্টটুকু আছে সেটা একটু দেখি। এইখানে ফার্স্টে আমাদের যে টপিকটা আসতেছে, মানে ইন কোর্স ওরিয়েন্টেড যেহেতু, তাহলে আমরা হচ্ছে কিছু টপিক স্কিপ করছি। এই জায়গায় যে নর্মাল যে বেসিক যে আমাদের মেজরের ডেফিনেশন গুলো ছিল, আউটার মেজর, ওইগুলা আমরা শুরু করতেছি হচ্ছে লেবেক আউটার মেজর থেকে। এইখানে কি বলতেছে, এটাকে আমরা কি দ্বারা ডিফাইন করতেছি? এম স্টার দ্বারা। ওকে, তাহলে এইটা মানে 2 টু দি পাওয়ার আর থেকে 0 টু ইনফিনিটি ডিফাইন বাই এত। তার মানে এটা হচ্ছে পাওয়ার সেট বুঝাইতেছে। এখানে পাওয়ার সেট থেকে 0 আর ইনফিনিটির ভিতরে ডিফাইন্ড। এন্ড এটাকে আমরা কিভাবে লিখতেছি? এম স্টার অফ এ, এটা হলো ইনফিমাম অফ সাম অফ লেন্থ আই এন এন ইকুয়াল টু এত। তাহলে এইখানে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা কি হইতেছে, আমরা ধরলাম আমাদের হচ্ছে এই যে, আমি একটা মানে কোন একটা ইন্টারভাল নিয়ে বুঝাইতেছি। এখানে এইখানে আমাদের এ আর বি এরকম আছে। এখন এইটাকে কাভার করে এইরকম আমি ওপেন ইন্টারভাল ধরলাম হচ্ছে যে এইটা একটা, 1 2, এইরকম একটা আছে। মানে এইটাকে আমি নাম দিলাম হচ্ছে I1, I2 আর I3। তাহলে এইখান থেকে আমি একটা ওপেন কভার পাবো। সেটা হচ্ছে আমি এইটা বলতে পারি যে এ কমা বি যে ইন্টারভালটা ছিল সেটা সাবসেট হবে ইউনিয়ন অফ আই ইজ ইকুয়াল টু 1 2 3 আই, কত, আই, আই, এইভাবে। এখন আমি ধরলাম যে এইরকম নাই, আমাদের আরেকটা ইন্টারভাল আছে, সেটা হচ্ছে এই এ বি কে কাভার করতেছে, সেটা এইভাবে নিলাম। 1 2, মনে করলাম এইরকম একটা আছে। ঠিক আছে, এখন তাহলে এইটাকে আমি যদি দিই J1 J2 J3, তাহলে সিমিলারলি আমি এ কমা বি কে বলতে পারি এইটা, মানে এইটা আবার একটা সাবসেট হবে ওই যে ইউনিয়ন হবে তো Ji, এরকম। এরকম আমরা অসংখ্য পাবো। ঠিক আছে, এরকম আরো বড় হইতে পারে, এরকম অসংখ্য পাবো। কিন্তু আমাদের ওইখান থেকে লাগবে হচ্ছে ইনফিমামটা, মানে এর ভিতরে সবচেয়ে যেটা কম্প্যাক্ট, মানে সবচেয়ে যেটা ছোট, সেইটা নেওয়ার পর আমরা যেটা পাবো সেইটাই হচ্ছে আমাদের আউটার মেজার অফ এ। এইভাবে ডিফাইন করতেছে। ওকে, তাহলে আশা করি এটা বোঝা গেছে। এটা আরো ডিটেলসে বোঝানো যায় আশা করি। আমরা যেহেতু এগুলো পড়তেছি, এটা আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি, আমাদের এখানে হচ্ছে লেবেক আউটার মেজারের কিছু প্রপার্টিজ দেওয়া আছে। প্রপার্টিজ গুলো কিভাবে ডিফাইন করতেছি? এমি স্টার অফ এ গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে এইখানে যে আমাদের লেবেক আউটার মেজার আছে সেটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে ফর অল এ ইজ এ সাবসেট অফ 2 টু দি পাওয়ার আর, মানে পাওয়ার সেটের এটা হবে ওই পাওয়ার সেটের সাবসেট। আর এমি স্টার অফ ফাই ইজ ইকুয়াল টু হবে কত, 0। বিকজ, মানে এটার প্রমাণ আমি সাথে সাথে দেখাইছি। প্রমাণটা কিরকম হইতেছে, আমরা একটা ইন্টারভাল মনে করলাম, আমি ফাই কিছু তো না, তারপর আমি ধরলাম হচ্ছে যে কোনো ইন্টারভালের ভিতরে আমাদের ফাই ডিফাইন্ড। ঠিক আছে, তাহলে আমি একটা ইন্টারভাল এইভাবে কনসিডার করতেছি, ফাই আমাদের -ε/4 থেকে ε/4 এর মধ্যে কোন একটা এটা আছে, তাহলে এর একটা সাবসেট ধরলাম। তাহলে এখন যদি আমি এটা লেন্থ বের করি, লেন্থ দেখতেছি হচ্ছে আমাদের আসলো ε/2। এখন এমিস্টার অফ ফাই অবশ্যই যেহেতু আহ, এই -ε/4, আর এইটা হচ্ছে ε/4, আর ফাই ধরলাম মাঝের যে কোনো একটা পয়েন্ট, তাহলে অবশ্যই এইটুকুর যে লেন্থ, এই লেন্থটা এম স্টার অফ ফাইয়ের মানে এই ফাইয়ের যে লেন্থ ওর চাইতে ছোট হইব, সেই জিনিসটা আমরা করতেছি। এই যে এই লাইন থেকে আমি সরাসরি এই লাইনে আসতে পারি, যে যেহেতু সাবসেট। তাহলে এইটা হচ্ছে আমরা প্রপার্টিস পড়ছি যে মনোটোন প্রপার্টি, সামনে যে আবারও দেখবো। এ বি সাবসেট যদি হয় তাহলে এম স্টার অফ এ লেস অর ইকুয়াল টু এম স্টার অফ বি। ওইখান থেকে হচ্ছে এই কনসেপ্টটা আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এম স্টার অফ এ লেসর ইকুয়াল টু এত আসলো। তাহলে এইটা যেহেতু লেন্থের সাথে সম্পর্ক, তাহলে এম স্টার অফ ফাইভ লেসর ইকুয়াল টু এপসাইলন/2। আর আমরা কোনো কিছু যদি দেখি, আহ, মানে কোনো কিছুই আর কি, যে কোনো যদি দেখি এপসাইলনের চাইতে ছোট আছে, তাহলে সেইটাকে আমরা এপসাইলনের সমান কাউন্ট করতে পারি। তাহলে এপসাইলন/2, এটা কাইন্ড অফ আমরা এপসাইলন কনসিডার যদি করি, এপসাইলনের চাইতে ওইটা ছোট, তাহলে তো এটা অবশ্যই 0। তাহলে এখানে আমরা বললাম এপসাইলন ইজ আরবিটারি, সো এত ইজ ইকুয়াল টু 0। ওকে, এরপরেরটা আমাদের ছিল হচ্ছে কি 3 নম্বরে, এভরি সিঙ্গেলটন সেট যে আছে আমাদের, এই যে মনে করলাম 1 2 3, এটা একটা সিঙ্গেলটন সেট। এখন যদি এটা এ, তাহলে এখন যদি আমি বলি যে এম স্টার অফ এ ইকুয়াল টু কত, সরি এটা এরকম না, এটা তো একটা মানে কয়েকটা মিলে হয়েছে, এখানে যে কোনো একটা থাকে। এটা হচ্ছে মনে করো যে কোনো একটা, এ 3 ছিল, তাহলে এম স্টার অফ 3।
এইটা অবশ্যই জিরো হবে। এখন এটা জিরো হইতেছে কেমনে, আমরা হচ্ছে দেখবো এই যে এই জিনিসটা কিন্তু আমরা লেন্থের সাথে ডিফাইন করছি। এই যে মানে প্রথমে আমাদের যে ডেফিনেশনটা ছিল ওইখানে আমরা দেখলাম এটা লেন্থকে ডিফাইন করতেছে। তাহলে এখন আমি যদি এই পয়েন্টটা নেই, ধরলাম আমাদের রিয়েল লাইনের উপর এই যে থ্রি একটা পয়েন্ট আছে, তাহলে এর কি কোনো লেন্থ আছে? অবশ্যই কিন্তু লেন্থ নাই। এর জন্য এটা হচ্ছে যে কোনো পয়েন্টের জন্য এটা হচ্ছে জিরো হয়। আচ্ছা, এখন এইটা যদি আমি কিভাবে ডিফাইন করব সেটাও যদি দেখাই, ওই সিমিলার আগেরটার মতোই। আমি একটা পয়েন্ট এক্স কনসিডার করলাম এরকম রিয়েল লাইনের উপর। এখন ওইটা অবশ্যই সাবসেট, আমি একটা ওপেন ইন্টারভাল কাউন্ট করতেছি, এক্স মাইনাস এপসিলন বাই ফোর আর এক্স প্লাস এপসিলন বাই ফোর। তাহলে এত, তাহলে অবশ্যই এখানে এই যে পার্টটা পাইছি, এটা ইজ অ্যান ওপেন কভার ফর এক্স। যেহেতু এটা মানে এই যে ওপেন কভার আকারে লিখতেছি এক্স মাইনাস এপসিলন বাই ফোর আর এক্স প্লাস এপসিলন বাই ফোর। তাহলে ওপেন কভার যদি হয় তাহলে এইখানে একটা লেন্থ পাবো। আচ্ছা, এই লাইনের কথা মনে রাখবো, এই লাইন থেকে কিন্তু আমরা এটা আসবো। তাহলে এইখান থেকে আমি লেন্থটা বের করে নিলাম। আর এই লাইন থেকে আমি লিখতে পারি এম স্টার অফ এক্স লেস দেন এম স্টার অফ এই পুরো টার্মটা, আর এইটার লেন্থ তো আমি পেয়ে গেছি এপসিলন বাই টু। যেহেতু ওই যে আগের কথাটাই, যেহেতু কোনো কিছু যদি আমরা এপসিলনের সাথে ছোট দেখাইতে পারি তাহলে ওইটাই ইকুয়াল টু হবে জিরো। এই হচ্ছে প্রমাণ। এরপরে যদি আসি, এম স্টার ইজ মনোটোন। এই যে এখন আবার ওই প্রপার্টিস, যে এই যে সাবসেট অফ বি, তাহলে এম স্টার অফ এ লেস দেন এত হবে, লেস অর ইকুয়াল টু এম স্টার অফ বি। আচ্ছা, এখন এই জিনিসগুলোর প্রমাণ আমরা হচ্ছে যে জাস্ট মেজার যখন করছিলাম, মেজার কি ছিল, যখন আমরা দেখবো হচ্ছে যে এম স্টার এম অফ ফাই ইজ ইকুয়াল টু আমাদের জিরো ছিল, তারপর ও মনোটোন প্রপার্টি ফলো করতো, আবার সাব এডিটিভিটি আসছিল, এটা ছিল আমাদের মেজার। তারপর আউটার মেজারে হচ্ছে কি ছিল, আউটার মেজারে ছিল হচ্ছে কাউন্টেবলি সাবএডিটিভ। কনসেপ্ট গুলো আমরা একটু দেখলেই হবে, বাট আমরা এই মানে এখন করতেছি লেবেক আউটার মেজার ঠিক, ওগুলো ইজি, সমস্যা নাই। আর ওইখান থেকে ইন করছে প্রশ্ন হওয়ার তেমন চান্স নাই। আর এম স্টার ইজ মনোটোন, তাহলে আমরা এই যে সাবসেট, যদি এ ইজ এ সাবসেট অফ বি যদি হয় তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে প্রমাণ করতে হইব। তাহলে এখন আমরা এ আর বি নিলাম, ওই যে পাওয়ার সেট থেকে দুইটা নিলাম, সাজ দ্যাট এমন ভাবে নিলাম যাতে হচ্ছে এ ইজ এ সাবসেট অফ বি। ঠিক আছে, তাহলে আমি এইখানে একটু দেখাই। আহ এইটা ধরলাম, এটা হচ্ছে আমাদের এ, আর এই যে লেন্থটা এটা হচ্ছে আমাদের বি। এটা একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে বি। এখন ওই আমাদের হচ্ছে দেখাতে হবে এম স্টার অফ এ লেস অর ইকুয়াল টু এম স্টার অফ বি। আচ্ছা, এম স্টার অফ এ এর ডেফিনেশনটা আমরা এটা জানি না, ইনফিমাম অফ লেন্থ অফ আই এন ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ এন আই এন, এই জিনিসটা। এখন এইটা যদি করি, ঠিক আছে, তাইলে আমরা দেখি এই এ এর জন্য যে ইনফিমাম পাবো সেটা তো এই যে এইরকম, ধরলাম এই যে এ এ কে কাভার করতেছে, সেটা ইনফিমাম এই যে এই পার্টটুকু, এই পার্টটুকু, এই যে ইন্টারভাল গুলো এখানে আই ওয়ান আই টু আই থ্রি, ধরলাম এই তিনটা এটা কাভার করছে। কিন্তু এইটা কি আমাদের এই যে যে বি ছিল, বি কে কাভার করতে পারছে? অবশ্যই পারে না। সিমিলারলি আমরা যদি বি এর যে কাভারটা আই ওয়ান প্রাইম, সেটার দিকে যদি তাকাই তাহলে ধরলাম আমাদের হচ্ছে আই ওয়ান প্রাইমটা এই যে এইরকম হবে, এইখানে এইটা কভার করলো, এইদিকে এইটা, এইদিকে এইটা, এইদিকে এইটা। তার মানে কি, আমরা যদি দেখি আই ওয়ান প্রাইমের ক্ষেত্রে যদি তাকাই, সেটা যদি বি এর ওপেন কভার হয় সেটা অলসো এ এর ওপেন কভার, মানে এ কে কাভার করতেছে। সেটা ইনফিমাম না হইতে পারে, বাট ওইটা এ কে কাভার করতেছে। তাহলে এইখানে ওই জিনিসটা আমি ই করছিলাম। তারপর আমরা দেখি, তাহলে এখন কি আমি বলতে পারি ইনফিমাম অফ এতর যে লেনটা হবে সেইটা অবশ্যই লেস অর ইকুয়াল টু ইনফিমাম অফ লেন্থ অফ ওই যে আই এন প্রাইমের যেটা হইব তার চাইতে ছোট হইব। কেন, আরেকবার দেখাই। আমাদের এইটা ছিল, আচ্ছা এই যে এইটুকু আমি ধরলাম হচ্ছে আমাদের ছিল আই এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, আর এইটুকু ছিল আমাদের হচ্ছে ধরলাম জে এন। এখন এই নিচেরটাকে যে ওপেন ইন্টারভাল গুলা কাভার করবে সেইটা অবশ্যই এই ছোটটার চাইতে বড় হবে না? অবশ্যই বড় হবে, ওই জিনিসটা কিন্তু বলছি। ওই আয়ন গুলা এটার ইকুয়াল টু এত। ওকে, তাহলে এখন এখান থেকে সরাসরি আমরা বলে দিতে পারি এম স্টার অফ এ লেস ইকুয়াল টু এম স্টার অফ বি। এই তো হয়ে গেল এটাই। এগুলো ছোট ছোট প্রুফ, এগুলা আসলেও আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু এই যে এখন যেটা করবো এটা ইম্পর্টেন্ট, বোঝা লাগবে অনেক। হুম, এখানে বলতেছে শো দ্যাট ইমেজ স্টার ইজ কাউন্টেবলি সাব অ্যাডিটিভ।
তাহলে এখন যদি আমরা কাউন্টেবলি সাবএডিটিভ এই ব্যাপারটা দেখাইতে চাই, কাউন্টেবলি সাবএডিটিভ এর প্রপার্টিসটা কি ছিল আমাদের হচ্ছে, এই যে এইরকম, দেখি এই যে আমাদের কাউন্টেবলি সাবএডিটিভ ছিল এম স্টার অফ, যদি ইএন থাকে এটা হবে লেসর, আচ্ছা ইউনিয়ন অফ ইএন যদি থাকে লেসর ইকুয়াল টু হবে সাম অফ এম স্টার অফ ইএন, এই জিনিসটা। তাহলে এখন ওই তো ওই কাজটা আমরা করবো, দেখি এম স্টার ইজ কাউন্টেবলি সাবএডিটিভ দেখাবো। তাহলে আমি এখানে এ এনটা একটা সিকোয়েন্স ধরছি, সিকোয়েন্স ইন টু টু দি পাওয়ার ওয়ান। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, এম স্টার অফ ইউনিয়ন অফ এই অল এ এন এর যে আমি পাবো, এমিস্টার মানে লেবেক আউটার মেজার যেটা পাবো সেটা কি হবে, ইন্ডিভিজুয়াল লেবেক আউটার মেজার বের করার পর তাদের সাম মিলে যেটা হবে তাদের চাইতে ছোট অথবা সমান হবে সেটাই প্রমাণ করতে হবে। দেখি তাইলে এখন এই দিকে একটু কনসেপ্ট একটু বোঝা লাগলে দেখি, এইখানে ব্যাপারটা কি বলতেছে, এ এন, তাহলে এইরকম আমি কি পাবো, A1 A2 ডট ডট এইরকম পাবো কয়েকটা, কয়েকটা বলতে এ এন পর্যন্ত পাবো আর কি। তাইলে এইগুলা কিন্তু এক একটা সেট, সিকোয়েন্স অফ সেটস। তার মানে এই A1 একটা সেট, A2 একটা সেট, এরকম সেট আছে। তাহলে এই A1 কে কাভার করবে এইরকম কিন্তু অনেকগুলা ইন্টারভাল পাবো, এই যে এখানে বলছি A1 কে কাভার করবে I11 I12, এরকম অনেকগুলা। সিমিলারলি A2 এর জন্য আমরা কাভার পাবো A21 A2n, এরকম অনেকগুলো পাবো। এখন যদি আমি এম স্টার অফ এ এনটা লিখতে চাই, তাহলে ইনফিমাম অফ সাম অফ, দেখো এই যে প্রথমটা দ্বারা বোঝায় হচ্ছে কত নাম্বার সেট, ঠিক আছে, তাহলে এ এন, তাহলে এন তম সেট, আর আই দ্বারা বোঝায় হচ্ছে এই যে প্রত্যেকটা ইন্টারভাল, এই যে এরকম কতগুলা পাওয়া যাইতেছে ওই রকম ইন্টারভাল। তার মানে এন, প্রথম এন দ্বারা বোঝাইতেছে কি কত নাম্বার সেট, তাহলে আমাদের এন তম সেটের জন্য ওয়ান থেকে এন, মনে করলাম এনটাই পাইছি, তার যে ইনফিমাম পাবো সেটাকে আমি বলতেছি এম স্টার অফ এ এন, এটা একটু মাথায় রাখলাম। এর জন্য কিন্তু দুইটা সাবস্ক্রিপ্ট আইছে, এখন বুঝতে হবে কিসের জন্য, এখানে প্রবলেম হয় অনেকের। আর এ এনটা ইজ ওপেন কভার অফ এত, ওকে। তারপর হোয়ার ইউনিয়ন ইজ টেকেন ওভার এ কাউন্টেবল সিকোয়েন্স অফ এত, ওকে। আচ্ছা এই লাইন থেকে আমি পরের লাইনে একটা কন্ডিশন এখানে লিখতে পারি, লিখতে পারি কি, এই যে এই দিকে একটু তাকাই, এই যে এইখানে যে পার্টটুকু আমাদের আছে এ এন, তাহলে সাবসেট হইতেছে কার, আই এন এর। এইখান থেকে আমি চাইলে পরে লিখতে পারি এম স্টার অফ, এইটা তো যেহেতু মানে এই আছে টোটাল এই যে এই পার্টটা, তাই না, এইটা তো ইনফিমাম না, লেন্থের কোনো একটা ইনফিমাম, তাহলে এইটার সাথে আমি যদি কোনো একটা স্মল পোর্শন এপসাইলন বাই টু টু দি পাওয়ার এন এইটা যদি অ্যাড করি, এই অবশ্যই এটা কি হবে, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল আয়ের জন্য এই লেন্থ এইটা একটু বড় হয়ে যাবে। কিসের জন্য আমি একটু একটু বুঝাই, দেখি, মনে করলাম আমার এইটা হচ্ছে এম স্টার অফ এ এন, তাহলে এম স্টার অফ এ এন এর সাথে আমি যদি কিছু একটা এপসাইলন অ্যাড করি, ধরলাম এইটাই অ্যাড করছি, ঠিক আছে, পরে আমি এইখানে পৌঁছাইছি, তাহলে এর চাইতে এর মাঝে তো অনেকগুলা থাকবে, থাকতেই পারে। আচ্ছা ধরলাম মাঝেও নাই, কিন্তু এই যে আগে যেটা ছিল ওর চাইতে তো ও ছোট, মানে ও বড় হয়ে গেছে। এর জন্য আমি বললাম যে এমন একটা আই পাওয়া যাবে যার জন্য এই যে এই টোটাল পার্টটুকু গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে এইখানে এটা বোঝা গেল কিসের জন্য এটা গ্রেটার দেন হয়। ওকে, এটার থিওরেম প্রুভও আছে, যদিও স্যার আমাদের পড়ায় না এর জন্য এটা প্রুভ আর যাবো না ওইদিকে। তার মানে এটা আমরা ধরলাম এই মিস্টার অফ এর সাথে এপসাইলন বাই টু টু দি পাওয়ার n। এখন টু টু দি পাওয়ার n ধরার একটা কন্ডিশন আমাদের আছে, সেটা আমরা জানি যে আমাদের কিছু একটা কাজ করার পর ওভারঅল আমরা এপসাইলন এর চাইতে ছোট দেখাবো আর। তাহলে এখন এই যে এটা তো আমি বললামই, এই যে আমাদের এইখান থেকে আসছে, এই যে সাবসেট অফ ইউনিয়ন অফ আই, আই এন আই, ওকে। তাহলে এখন যদি আমি এই দিকে একটা ইউনিয়ন নেই, এইটা এন পর্যন্ত, ওকে, ইউনিয়ন অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এন, এটা নিলাম আবার, তাহলে এই সাইডেও একটা ইউনিয়ন হবে, ওকে, নিলাম। তাহলে এখন যদি উভয় পক্ষে এই যে লেবেক আউটার মেজারটা অ্যাপ্লাই করি, তাহলে এটা করলাম। তাহলে এখন দেখি এখানে কি হইতেছে। আচ্ছা এইখান থেকে আমরা এই যে এই জিনিসটার দিকে দেখেন, তাহলে এইখানে যেহেতু দুইটা ইউনিয়ন, তার মানে আর এইটা তো তাহলে এখন লেস অর ইকুয়াল টু হয়ে যাবে, আর এইগুলা লেন্থে পরিবর্তিত হবে। আচ্ছা লেন্থে পরিবর্তিত হইলো, তাহলে এখন এই যে অংশটুকু আছে এই অংশটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি, দেখো, আহ এই যে আমরা এইখানের দিকে তাকাবো, এই জিনিসটা কি ছিল আমাদের, গ্রেটার দেন ছিল এই যে কোনো একটা লেন্থের চাইতে,
তাহলে এখন যদি আমি এই একটা লেন্থকে অবশ্যই এই যে এইভাবে লিখতে পারি, এটা কিন্তু ওর পরিবর্তে আইছে। আর এইটুকের পরিবর্তে আমাদের এই পুরো টার্মটুকু আইছে। এই পুরো টার্মটা অবশ্যই গ্রেটার দেন ছিল এটা থেকে। তাহলে ওভারঅল এম স্টার অফ ইউনিয়ন অফ এ এনটা কি হলো, লেস দেন এই সাম অফ এম স্টার অফ এ এন প্লাস এপসিলন প্লাস ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এত। এখন যদি আমি মেজারটা অ্যাপ্লাই করি, তাহলে এইটা ওর সাথে যা অ্যাড হবে আবার ওর সাথে যা অ্যাড হবে। তাহলে এইখান থেকে এটা পাইলাম সামেশন অফ এম স্টার অফ এ এন প্লাস এপসিলন ইন্টু সাম অফ ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। তাহলে এই পার্টটুকুকে তো সরাসরি আমরা এটা রাখতেই পারি। আর এই জিনিসটা সমান আমাদের এপসিলন চলে আসে, কিভাবে আসে? এটাকে আমি একটু ভাঙলে পরে এই যে এটা লেখা যায় হাফ প্লাস হাফ স্কোয়ার 1/3 এত। তাহলে এই জিনিসটা কনভার্স করে ওয়ানে। কিভাবে কনভার্স করে? আমরা ওই যে অসীম ধারার অসীমতক সমষ্টি নির্ণয়ের যে ফর্মুলাটা পড়ছিলাম, এ ডিভাইডেড বাই 1 - আর, ঠিক আছে, ওইটা অ্যাপ্লাই যদি করি, এই যে এখানে হাফ ডিভাইডেড বাই 1 - আর এর মানও এখানে হাফ হবে। তাহলে ওভারঅল করলে পরে আমাদের ওয়ান আসতেছে। তাহলে এটা হইলো। তাহলে ওভারঅল আমরা এখান থেকে দেখতে পেলাম যেহেতু এখানে এপসাইলন আরবিট্রারি, তাহলে এখন আগে ছিল লেস, এপসাইলন উঠাই দিলে এখানে হবে লেস অর ইকুয়াল টু। তার মানে এটা আমাদের প্রুফ হয়ে গেছে। ওকে, তাহলে এখন এমি স্টার ইজ আউটার মেজার। আচ্ছা, আউটার মেজার কেন আউটার মেজার? আমরা দেখলাম কিন্তু এটা এটা দ্বারা কি বোঝায়, এটার দ্বারা কিন্তু সাব এডিটিভিটি বোঝায়। তারপরে এর আগে আমরা দেখছি মনোটোনো প্রপার্টিসও দেখছি। তারপরে এমি স্টার অফ ফাই ইজ ইকুয়াল টু জিরো দেখছি। তাহলে এইগুলা কন্ডিশনই কিন্তু আমাদের আউটার মেজারের ছিল, এর জন্য আমরা বলতেছি এটা আউটার মেজারের প্রপার্টিসটা ফলো করে। ওকে, তারপরে এই পরেরটা আসতেছে লেবেক আউটার মেজার্স অফ অ্যান ইন্টারভাল ইজ ইটস লেন্থ। খুবই ইম্পর্টেন্ট ফর ফাইনাল আর কি। তারপরে ইন কোর্সে কেউ একটু দেখা যাইতে পারে। আচ্ছা, এইটাকে, হ্যাঁ, মানে আউটার মেজারটা লেন্থ ডিফাইন করতেছে। ওকে, তাহলে এটাকে আমরা কয়েকটা কেজে করা হয়েছে, বাট একটা কেস বুঝলে পরে বাকিগুলো ইজি হয়ে যাবে, সমস্যা নাই। এখানে আমরা ফার্স্টে দেখলাম আমাদের যেহেতু ইন্টারভালের কথা কইছি, ইন্টারভাল তো অনেক ধরনের হতে পারে। আমি একটা ইন্টারভাল ধরে নেবো হচ্ছে এ কমা বি, মানে ক্লোজড ইন্টারভাল। তাহলে ক্লোজড ইন্টারভাল যদি ধরি, এটা ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল, আমাদের দেখাইতে হবে এই ইন্টারভালটার লেন্থ। এর লেন্থটা কত, বি - এ, এটা শো করতে দিব। তাহলে আমরা কি করলাম, এই ইন্টারভালকে কন্টেইন করে এমন একটা ওপেন ইন্টারভাল নিছি, সেটা হচ্ছে এ - এপসিলন আর বি + এপসিলন এটা। তাহলে এই যে এখানে লিখলাম এ কমা বি কে কন্টেইন করে এ - বি, বি+। আর কাউন্টেবল ওপেন কভার ফর এত। ওকে, তাহলে এখন এইটার জন্য আমি তো লেন্থ বের করতে পারি ইজিলি। এই যে লেন্থটা দেখো আমাদের এইভাবে আসছে, বি - এ + 2 এপসিলন এটা। তাহলে এমি স্টার অফ এ কমা বি এটা লেস অর ইকুয়াল টু, আমি কি এটা বলতে পারি? কিভাবে আসতেছে দেখি। এই যে এই লাইন থেকে তুমি উভয় পক্ষে এমি স্টার অ্যাপ্লাই করো। এমি স্টার অ্যাপ্লাই করলে সেটা কি হবে, মানে এই লাইন থেকে আমি যদি দেখি এমি স্টার অফ এ বি লেস অর ইকুয়াল টু এমি স্টার অফ এই টোটালটা, আর এমি স্টার অফ ওইটাই তো লেন্থ। তাহলে যদি লেন্থ কনসিডার করি, অবশ্যই যদি এমি স্টারের চাইতে ছোট হয়, এমি স্টার তোমাদের ইনফিমাম ছিল, তাহলে যে কোনো লেন্থের চাইতে অবশ্যই সেটা ছোট হবে। তাহলে এটা ছোট লিখলাম। তাহলে এখান থেকে যদি আমি এখন এপসাইলনটা তুলে দিই, তাহলে অবশ্যই এটা কি হবে, এমি স্টার অফ এ বি লেস অর ইকুয়াল টু বি - এপসাইলন তো জিরো হইলে পরে এটা যেহেতু এপসাইলন আরবিট্রারি, লেস অর ইকুয়াল টু রাখছি। এটা হচ্ছে 1 নাম্বার। আর এরপরে এরপরে কাজটা কি, এখন হচ্ছে আই, আমাদের ওইটাই ছিল। এখন আমি ধরতেছি আমাদের এ বি কাউন্টেবল সিকোয়েন্স অফ ওপেন ইন্টারভাল। তার মানে আমাদের এইখানে হচ্ছে এ আর এখানে বি ছিল। এখন আমি আগেরটা তো এপসাইলন নিছিলাম জাস্ট এপসাইলন করে, এখন আমি আরো একটু বড় করে নিতেছি, এইরকম নিলাম। মনে করো এইরকম নিচ্ছি সিকোয়েন্স অফ ইন্টারভাল, যেটা আমাদের এই টোটাল আই কে কাভার করে। তাহলে এটা লিখি। তাহলে আইস ক্লোজড অ্যান্ড বাউন্ডেড, সো আইস কম্প্যাক্ট। আচ্ছা, তাহলে এখন যেহেতু আইটা আমাদের হচ্ছে কি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড, এটা কম্প্যাক্ট, এর জন্য ইট হ্যাজ ফাইনাইট সাব কভার। তার মানে এই এ কে, এটা এ আর এটা হচ্ছে বি, এটাকে যদি কভার করে, এরকম দেখলাম অনেকগুলো আছে অনেকগুলো আছে, ঠিক আছে। তাহলে এখন এরকম যদি হয়, তাহলে আমরা দেখবো যে এর ভেতরের কিছু সংখ্যক ফাইনাইট সাব কভারও ওকে করবে। এটা মানে কম্প্যাক্টনেস এর ওইখানে একটা থিওরেম ছিল। তাহলে আমি ওই ফাইনাইট সাব কভারকে আমি ধরলাম হচ্ছে আইএন পর্যন্ত, ঠিক আছে। এন পর্যন্ত আমাদের ফাইনাইট সাব কভার আছে। ওকে, তাহলে এখন আহ, এখানে এন পর্যন্ত, তাহলে এটা তোর কাভার করবে, এলেন বোঝাই যেতেছে। এখন আমি বলতেছি এটা তো অবশ্যই এ আর বি এর মধ্যে বিলং করতেছে। তাহলে হুইচ ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ আই ইকুয়াল টু 1 to n পর্যন্ত আইএন এটা। তাহলে এখন আমি ধরে নিতেছি যে আমাদের যে ইনিশিয়াল যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আই আই স্টার, মানে এমন একটা ইন্টারভালের ভিতরে আছে, সেটাকে আমি ডিফাইন করতেছি আই আই স্টার। ওকে,
তাহলে ওইটাকে আমি এবার ডিফাইন করলাম এই যে A1, B1 এর ভিতরে, ধরো ওর ভিতরে এটা আছে। তাহলে এখন আমি কি লিখতে পারি এখানে? একটু মুছছিলাম আমি। হুম। তাহলে এখন যদি আমি কি বললাম, এই এটা বিলং করতেছে আই স্টারে, তাহলে আই স্টারের আবার ইন্টারভালটা ধরছি A1, B1, তাহলে বলতে পারি এ বিলং করতেছে A1 আর B1-এ। তাহলে এইখান থেকে আবার আসতেছে এ, দেখো A1, B1 এর মাঝে যদি এ থাকে, তাহলে অবশ্যই এটা গ্রেটার দেন হবে A1 < B1 এর ভিতরে। তাহলে কি হইতেছে, আমাদের টোটাল ইন্টারভাল ছিল A to B। আমি একটা ইন্টারভাল এই যে এরকম নিচ্ছি, এটা হচ্ছে A1, B1। এই ইন্টারভালে তো বি নাই, এর জন্য আমি বললাম বি তো এখানে পাই নাই। এর জন্য আমরা বলতেছি এই B1টা অবশ্যই লেস অর ইকুয়াল টু বি এরকম হবে, মানে লেস দেনই হবে, স্ট্রিক্টলি লেস দেনই হবে। তাহলে এখন এই যে ধরলাম এই B1টা, তাহলে B1টা কি হবে, এই যে যে B1টা, এই B1টা অবশ্যই বি আর এ এর মাঝে আছে, এটা কিন্তু করছে। তাইলে এখন এই B1 কে কন্টেইন, B1 বিলং করতেছে এর ভিতরে, ওই যে সাবসেট অফ এত, ঠিক আছে। তাহলে এখন এই B1 কে কন্টেইন করে আমি আরেকটা ইন্টারভাল নিতে পারি, যে এরকম, এটা হচ্ছে ধরলাম A2 আর এটা হচ্ছে B2। এই যে ওইটা লিখছি, কি করলাম, তাহলে ফর সাম এত। তাহলে এখন আবার এখান থেকে আসবে B1 গ্রেটার দেন A2 লেস দেন B2। সিমিলারলি আমরা দেখবো হচ্ছে এই B2 কে কন্টেইন করে আরেকটা পাবো, এটা হচ্ছে A3, B3। এইরকম করতে করতে এক সময় কিন্তু আমাদের ওই যে বি পার্টটুকু চলে আসবে। এরকম করতে করতে এক সময় আমরা দেখবো হচ্ছে আমাদের বি পার্টটুকু চলে আসতেছে, ওই জিনিসটা আমরা পৌঁছাবো দেখি। এই যে তাহলে এখন বি টু বিলং করতেছে আবার A2, A3 এর ভিতরে, এই প্রসেসটা চলতে থাকবে। এইরকম আমরা হচ্ছে টোটাল, আমাদের তো IN এটা ওপেন কভার ছিল, আমরা এরকম কে পর্যন্ত একটা টার্ম পাবো, ঠিক আছে, যেখানে আমাদের বিট, ওই যে পার্টটা বিটা ছিল এই বিটা কন্টেইন করবে। আর IN যেটা ছিল সেটা তো এরকম হইতে পারে, এই টোটালটা হইতে পারে IN। আর আমি ধরলাম হচ্ছে আমাদের বি কে যে পার্টটুকু আছে সেটা ধরলাম আমাদের এই যে এরকম ছিল একটা, এটা হচ্ছে IK ধর, ঠিক আছে। এখানে IK তেও বি থাকতে পারে, দেখি কি বলতেছে। তাহলে এখন A, B is a subset of union of I equal to 1 to I, so this process must be terminate k less or equal to n। মানে n হইলে তো টার্মিনেট হইবই, এটা কে, কোন একটা কে এর জন্য টার্মিনেট হইতেই পারে। তাহলে আমি ধরলাম দিস কেস, যদি কে এর জন্য হয় তাহলে বিটা এই ইন্টারভালের ভিতরে থাকবে। তাহলে বি গ্রেটার দেন এ কে লেস দেন বি কে, ওকে। এখন আমরা আসি, আমরা এইটা পাইছি আগে, ওই যে যেখানে আমাদের ছিল A greater than A1 লেস দেন B1। তাহলে ওইখান থেকে আমি বলতে পারি এই পার্টটুকু নিলে A greater than A1। সিমিলারলি আমরা দেখতেছি হচ্ছে বি কে গ্রেটার দেন বি, ওই যে যদি এরকম হয় বি কে গ্রেটার দেন বি গ্রেটার দেন এ কে থাকলে পরে অবশ্যই এখান থেকে লেখা যায় এটা। তাহলে এখন এখান থেকে বলি বি কে গ্রেটার দেন বি বা মাইনাস বি কে লেস দেন মাইনাস বি, ওকে। তাহলে এখন আমি যদি এই দুইটা সাবস্টিটিউট মানে যোগ করি, কি হবে, A1 - B K = A-B। যেহেতু আমরা লেন্থ প্রমাণ করবো, লেন্থটা হচ্ছে B - A, এই ফর্মেটে নেওয়ার জন্য কি করলাম, মাইনাস দ্বারা গুণ করে দিই। B K - A1 > এটা হইলো। এখন হচ্ছে আমরা ওই যে লেন্থে আসবো, এই জিনিসটা সাম অফ I = 1 to n। এই এনটা কিন্তু কে এর চাইতে বড়, মনে রাখবো, কে এর চাইতে বড়, n < <k, ওকে। সরি, এখানে ভুল হইলো না, K < <n, এটা এটা হবে, এটা না। তাহলে এটা যদি হয়, তাহলে এই যে পুরাটার লেন্থ এটা অবশ্যই কেটার ইকুয়াল টু L/I Li, মানে ওই ইন্টারভাল গুলা কে পর্যন্ত নিলে যেটা হবে তার চাইতে বড় হবে, ওকে। তাহলে এখন এই যে কে পর্যন্ত যে লেন্থটা সেটা তো আমি এইভাবে লিখতে পারি, L/A1, B1, L/A2, B2, এরকম A কে পর্যন্ত। এখন এইখান থেকে যদি এইটার লেন্থের ফর্মুলা ফেলি, B1 - A1 + B2 - A2, তো এইভাবে চলতেছে। এখন এই টোটাল যে রাশিটা আছে এইটা অবশ্যই এই যে BK - A1 এর চাইতে বড় হবে, ঠিক আছে। এই যে এইখানে এইটুকু বুঝতে হবে, মানে এই লাইনটা যদি একটু মনে রাখা যায় তাইলেই হবে। এখানে যে কিভাবে হইতেছে আমরা গ্রাফিক্যালি একটু বুঝতে একটু অসুবিধা হয়েছে।
তারপরে আপাতত এটা মনে রাখি, বইতেও দেখবো আমরা এখানে এইভাবে করা আছে। বিকে মাইনাস এ, তো তারপরে এই জিনিসটা আবার আমরা দেখছি যে একটু আগে, বিকে মাইনাস এ ওয়ানটা গ্রেটার দেন বি মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন বি মাইনাস ওয়ান। তার মানে আমরা এখানে কি পাইতেছি, এম স্টার অফ আই গ্রেটার অর ইকুয়াল টু বি মাইনাস এ। যদি বি মাইনাস এ হয় তাহলে, আর আমরা তো এইটা সবসময় জানি, এম স্টার অফ আই অলওয়েজ লেস অর ইকুয়াল টু, অলওয়েজ ইটস লেন্থের চাইতে লেস অর ইকুয়াল টু। এটা আমাদের প্রমাণ করা লাগে না ওইভাবে। তাহলে যদি এটা হয় তাহলে সিমিলারলি, না না, এইটা মনে হয় আমরা আগেও দেখছি এক জায়গায়, দেখি কোথায়, এই যে এখানে দেখছিলাম। এটা অবশ্যই এটার চাইতে ছোট হবে, এই দুইটা মিক্স আপ করে আমরা বলতেছি ইকুয়াল এত। ওকে, তাহলে এখন এইখানে ওই জিনিসটা দেখাইছি, মানে এটা কিন্তু আমরা ক্লোজড নিয়ে দেখাইলাম। এরপরে আমরা কি করব, এই যে কেস টু তে এখানে আসছে, এখানে হচ্ছে যদি আমাদের ইন্টারভালটা ওপেন হয় তাহলে আমরা কিভাবে করব। এখন এইটাকে আমরা একটা সাবসেট আকারে কনসিডার করবো, সেটা ক্লোজড সাবসেট মনে করলাম। এটা যদি ইজ ইকুয়াল টু অবশ্যই যে এ কমা বি, এটা হবে। তাহলে এখন যেই যে সাবসেট অফ আই ধরলাম, এই আইটা তো এই যে এটা, এইটা যদি হয় তাহলে এখন এইটাও একটা প্রপার্টিস। এখানে কোনটা ধরছি, যে হয়, আচ্ছা এই যে এইখান থেকে আমি এখন এটা লিখতে পারি, এল অফ জে প্লাস এপসাইলন, এটা অবশ্যই গ্রেটার দেন হবে এল অফ আই থেকে। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এল অফ জে গ্রেটার দেন এল অফ আই মাইনাস এপসাইলন। যেহেতু এপসাইলন ইজ আরবিট্রারি, এটাকে আমি উঠাই দিয়ে এই দুটো সমান ধরতে পারি, এল অফ জে ইজ ইকুয়াল টু এল অফ আই। সমস্যা নেই, এখানে একটু দেখলে হবে না। এত সাবসেট, সমস্যা নেই, লিখলে হবে। ইনকোর্সের জন্য তো, ইনকোর্সের জন্য এত প্যারা নেওয়ার দরকার নাই, এত বড়টা দেওয়ার কথা না আর কি। তারপরে দিতে পারে, না দেওয়ার সময় নাই বেশি আর কি। এরপরে দেখি কত কয় পেজ পর্যন্ত পড়াইলাম, বহুত পড়াশোনা আছে, আর বড় হয়ে দেখি। আচ্ছা, এর পরেরটাই এখানে কি বলতেছে, শো দ্যাট লেবেক আউটার মেজার অফ এ কাউন্টেবল সেট ইজ জিরো। তার মানে আমাদের দেখাইতে হবে লেবেক আউটার মেজার কাউন্টেবল সেটের জন্য জিরো হয়। কিভাবে করছে এটা, আচ্ছা এটা আমার হচ্ছে একটু প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ক্লোজ করে আমি আবার করতেছি, এখানে একটু ঝামেলা হইতেছে, ভালোই ঝামেলা হইতেছে। এটা তাহলে ক্যান্সেল করি আমি।